জীবনে তার দেখা আর পাওয়া হবে না। যে আকাঙ্ক্ষা আর যে অনুভূতি ছিল প্রেমিকা আন্নির প্রতি, সেই আকাঙ্ক্ষা আর অনুভূতি আর কখনো প্রকাশ করা হবে না সুমনের। শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সুমন মিয়া একই কলেজের সহপাঠী আন্নি আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল দীর্ঘদিন ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুজনের একাধিক ছবি পাওয়া গেছে। তবে সুমন ছাড়াও একই সময়ে ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থী রবিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আন্নি। গত 4 নভেম্বর বিয়ের কথা বলে সুমনকে ডেকে আনার পর প্রথমে শহরে বিয়ের কেনাকাটা সম্পন্ন করে আন্নি। এরপর বিকেলে শহরের সজবরখিলা এলাকায় রবিনের বাসায় এনে সুমনকে হত্যার পর মাটি চাপা দেয়া হয়। পুলিশ বলছে, শহরের বাগরাসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় আন্নির উপস্থিতিতে আরও 2 থেকে 3 জন যুবক জোরপূর্বক সুমনকে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যান। সুমনকে নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্বজন ও স্থানীয়দের। আমার বাবারে নিয়ে বিয়া করবো, ডাকি আইনা মাইরা হারছে। বাবা 4 তারিখ সন্ধ্যাবেলা থেকে নাই, বাবা আইসে বিয়া করবার। আমার বাবার এখনই ফাঁসি চাই। এই ছেলেটার সাথে নিয়ে এই আন্নি হুকুম দেয় এই রবিনে মারছে। রবিনে বাড়ি নিয়ে ঘরে নিয়ে মাইরা এই উড়ে নিয়ে জাংলার নিচে পুঁতে ফেলছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আমরা অবশ্যই ফাঁসি যাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আমরা দ্রুত বিচার কার্য সম্পাদন করার জন্য আদালতের কাছে এবং কি বিচার বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি। এই রবিনের দেয়া তথ্য মতে, তার শনাক্ত মতে, দেখানো মতে আপনাদের উপস্থিতিতেই তার যে বাড়ি, সেই বাড়ি থেকে দেখলেন যে হলো সুমনকে মাটির নিচ থেকে আমরা হলো তুললাম, তাকে মেরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এর সাথে কারা কিভাবে জড়িত আমরা নিশ্চয়ই হলো তদন্ত করে দেখব। এটার সাথে আমরা হলো লেগে আছি, অনেক পরিশ্রমের ফল এটা। খুব দ্রুতই আমরা এটা হলো উদ্ঘাটন করতে পেরেছি, বাকিটুকু হলো আমরা পারবো ইনশাল্লাহ। পরিবারের তথ্য মতে এসএসসি পরীক্ষায় একই কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় থেকেই সুমন ও আন্নির পরিচয় হয়। পরে তা প্রেমের সম্পর্কে গড়ালে দুজনেই একই কলেজে ভর্তি হয়।